হ্যালো গাইস, সালাম আলাইকুম গাইস। আমি মনির হোসেন, ইংল্যান্ডের লন্ডন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম গাইস। আমি আজকে একটা ইফতার পার্টি দিতে যাইতেছি। এটা হলো পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির ইফতার, লন্ডনে অবস্থিত। তো আমাকে এক ভাই ইনভাইট করেছে তাদের পার্টিতে জয়েন করার জন্য। তো চলুন লেটস গো, আপনাদের নিয়ে যাবো সেখানে। তো আসলে এখানে আসতে হলে বাস ট্রেন দুইটাই দরকার হয়। আমি যে বাসে যাব অলরেডি চলে এসেছি, বাসে উঠবো আমি এখন। আমরা এখন ট্রেনে আছি, তো ডেকেনহাম থেকে ট্রেনে উঠলাম। তো হয়তো এখান থেকে 20 মিনিট লাগবে, তারপরে আমরা পৌঁছে দেবো আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা, আমি অলরেডি ইফতার মাহফিলে চলে এসেছি। এখানে দেখুন শত শত লোক, তারা ইফতার নিয়ে অপেক্ষা করছে কখন মহান রাব্বুল আলামিনের হুকুম হবে, কখন আজান হবে, তারা কখন খেজুর বুট পেঁয়াজ দিয়ে ইফতার শুরু করবে। এখানে পর্তুগিজ কমিউনিটির সকল সদস্য তারা ইফতার নিয়ে বিজি, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 64টি জেলা থেকে এখানে ইফতার মাহফিলে তারা যোগদান করেছে। তাদেরকে আপ্যায়ন করার জন্য সভাপতি সব খুবই ব্যস্ত। দর্শক শ্রোতা, আমি এখন কথা বলবো পর্তুগাল সোসাইটি ইউকে শাখার সভাপতির সাথে। আসলে তিনি এত সুন্দর অনুষ্ঠান কিভাবে ডেকোরেট করলো আর কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করে, আমি শুনবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম, আপনি যদি আমাদের দর্শকদের বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্তুগিজ বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের মিলাদ মাহফিলে আপনারা সবাই আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রতি বছর নয়, এই বছর আমাদের ইফতার পার্টি আয়োজন করেছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতেও যেন আমরা আমাদের ইফতার পার্টি সহ আমরা যে বাঙালি, আমাদের যে কৃষ্টি কালচার, রমজান আসলে আমাদের মধ্যে যে একটা আনন্দ অনুভূতি কাজ করে, প্রতি বছর না আমরা এই বছরও আমাদের সেই ইফতার পার্টি আয়োজন করেছি এবং আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও করে থাকি। আমাদের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের উত্তরোত্তর সহযোগিতা আমরা কামনা করি এবং আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন। এই জন্য আপনারা উপস্থিত হওয়ার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনাকে। পর্তুগিজ বাংলাদেশ সোসাইটি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সফলভাবে সুন্দরভাবে আমাদের ইফতার ও দোয়া মাহফিল সম্পূর্ণ করতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আমরা ভবিষ্যতেও এইভাবে যেন সুন্দরভাবে আমাদের যে সমস্ত প্রোগ্রাম প্রতি বছর যেভাবে করে থাকি সম্পন্ন করতে পারি, সেই জন্য উপরওয়ালার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে আমাদের সদস্যবিন্দুর কাছে যারা আমাদেরকে সব সময় সব কিছু দিয়ে সাহায্য করে, আর্থিকভাবে সময় দিয়ে সব যেভাবে সাহায্য করে, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো বাংলাদেশ পর্তুগিজ সোসাইটির ইউকে শাখার সাংগঠনিক সম্পাদক নাসির ভাইয়ের সাথে। তাকে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতিবার আজকেও আমাদের পর্তুগিজ বাংলাদেশি সোসাইটি ইউকের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি এবং আজকের এই ইফতার মাহফিলে আমাদের দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছেন। এই জন্য প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রিকোয়েস্ট করবো পর্তুগিজ ইউকে শাখার ভাইস প্রেসিডেন্ট কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। পর্তুগিজ বাংলাদেশি সোসাইটি ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানটা চমৎকার সুন্দর হয়েছে। প্রায় 150 থেকে 170 জন মানুষের আমাদের এই স্বল্প পরিসরে আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা যারা আয়োজন করতে পেরেছি, বিশেষ করে আমাদের সভাপতি, সেক্রেটারি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসির ভাই, পাঠান ভাই এবং শাহাদাত ভাই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পর্তুগিজ বাংলাদেশ সোসাইটি ইউকে কর্তৃক আজকে এই অনুষ্ঠান মনির ভাইয়ের মাধ্যমে আপনারা যারা দেখছেন আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর সকল মুসলমানের শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি, সাথে সাথে পৃথিবীর সকল মানুষের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। দর্শকের মুহূর্তে বিশেষ করব মনির হোসেন
ইউনাইটেড কিংডম লন্ডন। ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।